হ্যালো এভরিওয়ান, টিডি লার্নিং সেন্টার থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এই ইউনিটটির ইউনিট 1 এর পেজ 2তে আজকে আমরা পেজ 2তে চলে যাব। এখানে আমরা কিছু ওয়ার্ড মিনিং নিয়েছি। প্রথম ওয়ার্ড মিনিংটা হলো পিকচার, পিআইসি, পিক, সিতে আমরা ক উচ্চারণ করব, পিক, TURE, চার, পিকচার। পিকচার মানে ছবি। এরপরে রয়েছে প্রেজেন্টিং। প্রেজেন্টিং মানে উপস্থাপনা। প্রেজেন্টিং মানে উপস্থাপনা। এরপরে রয়েছে ডিসকাস, DISCUS, ডিসকাস মানে আলোচনা। এরপরে রয়েছে ফলোয়িং, FOLLOWING, ফলোয়িং মানে নিচের। এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। এবং সবশেষে আমি নিয়েছি এভরিওয়ান, EVERY, এভরি, ONE, এভরিওয়ান। এভরিওয়ান মানে প্রত্যেকে। আমরা এবার বইয়ে চলে আসি। এখানে এই যে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, এই দেখো এখানে রয়েছে এই যে পেজ 2। এখানে 1.3তে রয়েছে লুক, LOOK, লুক অ্যাট মানে দিকে, দ্য পিকচার, PICTURE, পিকচার মানে ছবি, লুক মানে দেখা বা তাকানো, ছবিটির দিকে তাকাও। এখানে বলছে ফারিয়া অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং মানে উপস্থাপনা করা। তাহলে ফারিয়া অ্যান্ড শুভ, ফারিয়া অ্যান্ড মানে এবং, অ্যান্ড মানে এবং, শুভ আর প্রেজেন্টিং মানে উপস্থাপনা করতেছে ইচ আদার মানে একে অপরকে, টু দ্য ক্লাস মানে শ্রেণীতে ফারিয়া এবং শুভ শ্রেণীতে একে অপরকে প্রেজেন্টিং মানে উপস্থাপনা করতেছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এটা দেখো সবাই ছবি, এটা হচ্ছে শুভর ছবি। এখানে তোমরা এখন শুভ ফারিয়াকে উপস্থাপনা করতেছে। দেখো হ্যালো এভরিওয়ান, শুভ প্রথমে সবাইকে, এভরিওয়ান মানে সবাই, তাহলে শুভ প্রথমে সবাইকে হ্যালো বলছে। মিট মানে দেখো, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, ফারিয়া আমার বন্ধু ফারিয়াকে দেখো। শি, ছেলে হলে হি ব্যবহৃত হয়, মেয়ের ক্ষেত্রে শি ব্যবহৃত হয়। শি লাইকস পছন্দ করে, টু প্লে মানে খেলতে, উইথ মানে সাথে, হার মানে তার, মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহৃত হয় আর ছেলেদের ক্ষেত্রে হিস, তাহলে হার হলো মেয়ে। ফ্রেন্ডস মানে বন্ধুদের, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এটা হলো ফারিয়া এখন শুভ সম্পর্কে বলতেছে। হ্যালো এভরিওয়ান মানে সবাইকে হ্যালো বলছে। মিট মানে দেখো, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, শুভ মানে শুভ নাম, তাহলে আমার বন্ধু শুভকে দেখো। তাহলে হি লাইকস, হি হলো ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, লাইকস মানে পছন্দ করে, টু মেক কাইটস সে ঘুড়ি তৈরি করতে পছন্দ করে। এরপরে তোমরা দেখো 2.1, এখানে দেখো, এখানে ডিসকাস, ডিসকাস, এটাকে আমরা পড়েছি। ডিসকাস মানে আলোচনা করা। দ্য ফলোয়িং,
FOLLOWING, ফলোয়িং মানে নিচের, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, QUES কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। তাহলে জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো। এখানে A আর B হলো দুটো প্রশ্ন রয়েছে। আমি এখন এই প্রশ্নগুলো খাতায় লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝবে। এখানে দেখো এ নাম্বারে রয়েছে হোয়াট মানে কি, ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক মানে বলা, অ্যাবাউট। তাহলে ফারিয়া এবং শুভ, অ্যাবাউট মানে সম্পর্কে, তাহলে হোয়াট মানে কি সম্পর্কে বলতেছিল। এখানে ডিড, এই যে ডিড তোমরা দেখতেছো, এই ডিডটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি ডিডের পর থেকে অ্যান্সার শুরু করব। ডিডের পরে কি রয়েছে, ফারিয়া অ্যান্ড শুভ রয়েছে। তারপরে ডিড যেহেতু রয়েছে টকের সাথে ইডি যুক্ত করব, টকড অ্যাবাউট। তাহলে আমি অ্যান্সারটা দেখি কি লিখেছি, ফারিয়া অ্যান্ড শুভ টকড অ্যাবাউট, কি সম্পর্কে বলতেছিল, ওয়ান অ্যানাদার, একে অন্যের সম্পর্কে বলতেছিল, তাই না? এরপরে আমরা বিতে চলে যাই। বি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হাউ মানে কত, কিভাবে, কেমন। এখানে কিভাবে অর্থে ব্যবহৃত হবে, হাউ ডু ইউ মানে তুমি, ইন্ট্রোডিউস মানে পরিচয়, ইয়োরসেলফ মানে তোমার নিজের, টু আদার্স মানে অন্যের কাছে। এখানে বলছে তুমি কিভাবে তোমার নিজের পরিচয় অন্যের কাছে দেবে, সেই কথাটাই বলেছে। এখন আমি অ্যান্সারটা কিভাবে শুরু করব, এখানে হাউ ডু আছে, আমি এই ডু এর পর থেকে অ্যান্সারটা করব। এখানে ডুটা হলো, এর আগে প্রশ্নে আমাদের ডিড ছিল, এটা পাস্ট ফর্মে ছিল, সেই জন্য আমরা টকটাকে করেছি টকড, কিন্তু এটা হলো প্রেজেন্ট ফর্মে আছে ডু, সেই জন্য এখানে তারপরে কোনো পরিবর্তন হবে না। তাছাড়া এরপরে কোনো ভার্বও নেই, ভার্ব থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে ইউ মানে তুমি, আমি তোমাকে তুমি বলছি, কিন্তু তুমি তো তোমাকে আমি বলবে, সেই জন্য ইউ থাকলে সবসময় আই হয়। আই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আছে, তোমার নিজের, ইয়োরসেলফ, তাহলে এখানে ইয়োরসেলফটা হবে মাই সেলফ, টু আদার্স। তাহলে আমি কীভাবে উত্তর লিখব, আই ইন্ট্রোডিউস মাই সেলফ টু আদার্স। কীভাবে করব, ইন দ্য ফলোয়িংস ওয়েস মানে নিচের উপায়ে আমি আমাকে অন্যের কাছে পরিচয় দেব। কীভাবে দেব, মনে করি তোমার নাম মিনা, তখন তুমি লিখবে আই অ্যাম, ভালো করে দেখো, আই অ্যাম মিনা, আই লাইক টু ড্র, আই লিভ ইন ঢাকা। তোমার নাম যদি মিনা না হয়ে যে নামটি হবে, সেই নামটি তুমি এখানে বসাবে। রিনা হতে পারে, ফাতেমা হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ নেম হতে পারে, সেই নামটা এখানে বসাবে। আই লাইক টু ড্র, আমি আঁকতে পছন্দ করি, আই লিভ ইন ঢাকা, তুমি ঢাকায় না বাস করে অন্য জেলায়ও বাস করতে পারো, সেই জেলাটার এখানে নাম লিখবে। এরপরে আমরা আবার একটু বইয়ে চলে যাই। বইয়ে এবার 2.2 দেখো, নাও এখন, নোটিশ লক্ষ্য করো, দ্য ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটি লক্ষ্য করো, ইউজড মানে ব্যবহৃত হয়েছে, ফর জন্য, ইন্ট্রোডিউসিং মানে পরিচয়ে, ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড। এখানে এখন লক্ষ্য করো, তোমার নিজের এবং তোমার বন্ধুর পরিচয়ে ভাষাগুলো ব্যবহৃত হয়েছে, যে ভাষা ব্যবহৃত হয়েছে। এখানে হ্যালো এভরিওয়ান,
এভরিওয়ান মানে সবাই সবাইকে হ্যালো করছো। এখানে মি মানে তোমারটা, মনে করো তোমার নাম মিনা, তাহলে আই অ্যাম মিনা। এখানে নেম আছে, NAME, নেম মানে নাম। এখানে নামটা দিবা, তোমার নাম মিনা। তারপরে আই, এরপর দেখো আই লাইক, লাইক মানে পছন্দ করো। টু ড্র, ড্র মানে আঁকা, DRAW ড্র মানে আঁকা। হবি, হবি মানে শখ। এখানে আই লাইক টু ড্র, আমি ছবি আঁকতে পছন্দ করি। হবি, তোমার হবি যেটা, তোমার শখ যেটা, লেখাপড়ার বাইরে তোমার হবি, ড্রয়িং, ড্র থাকতে পারে, প্লে থাকতে পারে, বিভিন্ন টাইপের হবি থাকতে পারে, গার্ডেনিং থাকতে পারে। এখানে আমি মনে করি মিনার পছন্দ ড্র, সেই জন্য আমি লিখছি আই লাইক টু ড্র। আই লিভ ইন ঢাকা, তুমি যে জায়গায় বসবাস করো সেই জায়গার নাম। এবং যে কোনো নামের প্রথম অক্ষর কিন্তু সবসময় বড় হাতের হয়। এই যে দেখো ডি আমি বড় হাতে দিয়েছি, এখানে মিনার এমও বড় হাতে দিয়েছি। এবার আর তোমার বন্ধু, মাই ফ্রেন্ড। নাও এখন মিট মাই ফ্রেন্ড রিয়া। আমরা তোমার বন্ধুর নাম মনে করি রিয়া, RIY রিয়া। এই দেখো প্রথম অক্ষর বড় হাতে দিয়েছি, কিন্তু নাম, যেহেতু আমার বন্ধু মেয়ে, তাহলে আমি বলবো শি লাইকস টু প্লে, সে খেলতে পছন্দ করে। যদি ছেলে হতো তাহলে হি বলতাম। এবার আবার যেহেতু আমার বন্ধু মেয়ে, তাহলে বলবো হি লিভস ইন দিনাজপুর। দিনাজপুর, দেখো ডি আমি কিন্তু বড় হাতে দিয়েছি। তাহলে আমি যে কোনো নাম, স্থানের নাম বা অন্য কারো আমার বন্ধুর নাম, যে কোনো নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতে দেবো। তাহলে হি লিভস ইন, শি লিভস ইন দিনাজপুর। ওর আর ছেলে বন্ধু হলে অবশ্যই হি ব্যবহার করতাম। তোমরা যদি বুঝতে পারো, তাহলে ভালো লাগে যদি, তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবা। গুড বাই এভরিওয়ান, সি ইউ নেক্সট ভিডিও।